হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গত 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 মাসের জন্য ইউএস ইমিগ্রেশন সাসপেনশনের যে প্রোক্লামেশন তথা এক্সিকিউটিভ অর্ডার প্রদান করেছেন, যার কার্যকারিতা অলরেডি 23 এপ্রিল 2020 ইংরেজি তারিখ থেকে শুরু হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিওর গুরুত্বপূর্ণ সব তথ্য ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার পিটিশনার ও তাদের পারিবারিক সদস্য এবং ইউএস ভিসা আবেদনকারী সহ সকলে যাতে জানতে পারে, তার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই লাইক ও বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে ইউএস ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য ও আপডেট পেতে এবং ইউএস ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরবর্তী ভিডিওতে ইউএস এম্বাসি ঢাকাতে ইউএস ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় নতুন পাবলিক চার্জ রুলের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করব। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে সাময়িকভাবে ইমিগ্র্যান্ট ভিসা সাসপেনশন তথা স্থগিতাদেশের মধ্যে যে সকল বিষয়গুলো উল্লেখ করেছেন, তার মধ্যে যারা ইমিগ্র্যান্ট ভিসা, বোর্ডিং ফয়েল, ট্রান্সপোর্টেশন লেটার নিয়ে ইমিগ্রেশন সাসপেনশন মেয়াদকালীন সময়ে ইউএসএতে প্রবেশ করতে পারবেন, সে বিষয়ে আমি এখানে তুলে ধরছি। আপনার যদি 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখে বা এর আগে ইউএস এম্বাসি ঢাকা থেকে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়ে থাকে এবং আপনার ভিসার মেয়াদ যদি এখনও পর্যন্ত শেষ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভ্যালিড ভিসা নিয়ে ইউএসএতে প্রবেশ করতে পারবেন। ইউএস প্রেসিডেন্টের ইমিগ্র্যান্ট ভিসা সাসপেনশনের এক্সিকিউটিভ অর্ডার উল্লেখ আছে, ইউএস সিটিজেনের স্বামী বা স্ত্রী ও তাদের 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যে কোনো সময় ইউএসএতে ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে ইউএস প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার কোনো প্রভাব ফেলবে না। আপনি যদি ইউএস গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউএস ইমিগ্রেশন আইন অনুসারে বাংলাদেশে প্রবেশের পরবর্তী 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছরের মধ্যে ইউএসএতে প্রবেশ করতে পারবেন। 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখে বা এর আগে ইউএস এম্বাসি ঢাকা থেকে যদি আপনি গ্রিন কার্ড হোল্ডারের বোর্ডিং ফয়েল, ট্রান্সপোর্টেশন লেটার বা রিটার্নিং রেসিডেন্ট ভিসা ইস্যু হয়ে থাকে এবং আপনার রিটার্নিং রেসিডেন্ট ভিসার মেয়াদ যদি এখনও পর্যন্ত শেষ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভ্যালিড ভিসা, বোর্ডিং ফয়েল, ট্রান্সপোর্টেশন লেটার যেটি আপনার জন্য প্রযোজ্য তা নিয়ে ইউএসএতে প্রবেশ করতে পারবেন। আমেরিকান সিটিজেন বাংলাদেশ থেকে তার অ্যাডপ্টেড চাইল্ডকে ইমিগ্র্যান্ট ভিসার মাধ্যমে ইউএসএতে নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে ইউএস প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার কোনো প্রভাব ফেলবে না। ইউএস প্রেসিডেন্টের এই এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে 23 এপ্রিল 2020 ইংরেজি তারিখ থেকে যারা 2 মাস অর্থাৎ 60 দিনের জন্য ইউএসএতে প্রবেশ করতে পারবেন না, তারা হলেন ইউএস সিটিজেনের পিতামাতা, বিবাহিত সন্তান অথবা 21 বছরের অধিক বয়সী অবিবাহিত সন্তান, ভাই বোন ও তাদের সন্তান অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং তাদের 21 বছরের কম বা অধিক বয়সী অবিবাহিত সন্তান, যারা ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ ডেট পাওয়ার পরে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ইউএস এম্বাসি ঢাকাতে ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ সাময়িকভাবে পোস্টপোন অর্থাৎ স্থগিত আছে, অথবা যাদের ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখ বা এর আগে ইউএস এম্বাসি ঢাকা থেকে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়নি, তারা 23 এপ্রিল 2020 ইংরেজি তারিখ থেকে পরবর্তী 2 মাস অর্থাৎ 60 দিনের জন্য ইউএসএতে প্রবেশ করতে পারবেন। আপনি যদি ইউএস সিটিজেনের পিতামাতা, 21 বছর অধিক বয়সী বিবাহিত বা অবিবাহিত সন্তান, ভাই বোন হয়ে থাকেন অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং 21 বছরের কম বা অধিক বয়সী অবিবাহিত সন্তান হয়ে থাকেন এবং ইউএস এম্বাসি ঢাকা থেকে আপনার বা আপনাদের ইমিগ্র্যান্ট ভিসা যদি 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখ বা এর আগে ইস্যু না হয়ে থাকে, সেক্ষেত্রে ইউএস প্রেসিডেন্টের গত 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখের এক্সিকিউটিভ অর্ডার অনুসারে আপনি বা আপনারা 23 এপ্রিল থেকে পরবর্তী 2 মাস অর্থাৎ 60 ডেজ তথা 60 দিন পর্যন্ত ইউএসএতে প্রবেশ করতে পারবেন না। ইউএস প্রেসিডেন্টের ইমিগ্রেশন সাসপেনশনের ঘোষণা তথা এক্সিকিউটিভ অর্ডার পর্যালোচনা ও বিশ্লেষণ করলে দেখা যায় যে ইউএস সিটিজেন, তার স্বামী বা স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডার, তার স্বামী বা স্ত্রী, 21 বছরের কম বা অধিক বয়সী অবিবাহিত সন্তানের জন্য ইউএস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ইউএসসিআইএসে ইমিগ্র্যান্ট ভিসা পিটিশন ফাইল করতে বা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ওয়েলকাম লেটার অর্থাৎ ইমিগ্র্যান্ট ভিসা কেস ক্রিয়েশন নোটিস আসার পর ইমিগ্র্যান্ট ভিসার কেস ফাইল প্রসেস করতে কোনো বাধা নেই। ইউএস প্রেসিডেন্টের ইমিগ্রেশন সাসপেনশনের ঘোষণা তথা এক্সিকিউটিভ অর্ডারে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। যেহেতু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গত 22 এপ্রিল 2020 ইংরেজি তারিখের এক্সিকিউটিভ অর্ডারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি প্রয়োজন হলে ইমিগ্রেশন সাসপেনশন কন্টিনিউ করবেন, অর্থাৎ প্রয়োজন হলে ইমিগ্রেশন সাসপেনশনের সময় বর্ধিত করবেন এবং তার এক্সিকিউটিভ অর্ডারে কোনো পরিবর্তন বা কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে
সেক্রেটারি অফ লেবার, সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি ও সেক্রেটারি অফ স্টেটের সুপারিশ ক্রমে তিনি তা করবেন। ইউএস প্রেসিডেন্টের এই এক্সিকিউটিভ অর্ডার অ্যানালাইসিস করলে এটি বোঝা যায় যে ইউএস প্রেসিডেন্ট চাইলে নতুন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ফ্যামিলি ইমিগ্রেন্ট ভিসা পিটিশন ফাইলিং ও ন্যাশনাল ভিসা সেন্টারে ইমিগ্রেশন ভিসা মামলার প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।